নবীকে আপনার, উনি আমারে বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা নবী ঈসাকে যিশু বলে ডাকে। ওনাদের যে চিত্রগুলো আমরা দেখলে মনে হচ্ছে যে আমাদের চাইতে ওদের কাজ কারবার অ্যাক্টিভিটিস মানে আমলের দিক থেকে পোশাকের দিক থেকে আরো উন্নত। আমার তো জুব্বাটাও পায়ের অন্তত 4 আঙ্গুল উপরে, ও লোকটা যে জুব্বা গায়ে দিয়েছে দেখলাম একেবারে মাটি ছেঁচড় দিয়ে চলে যাচ্ছে, বিশাল পাগড়ি মাথায়, ওর স্ত্রীর সাথে আছে, হাত মোজা পা মোজা পরা, ঘোমটা তো দেওয়াই আছে, হাত মোজা পা মোজা খাস পর্দা করা, 8টা 9টা ছেলে মেয়ে আশপাশে আছে। কি কম আছে আপনার চাইতে আমার চাইতে বলেন? খালি নামটা যদি না বলতো আমার মনে হচ্ছিল জিবরাইলের ছোট ভাই, এরকম দৃশ্য। অথচ শিরিক করে, বলে আল্লাহ একজন আছে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। জিজ্ঞাসা করবেন আল্লাহর ছেলে আল্লাহর স্ত্রী, বলে মারিয়ম। ওরা বলে শব্দটা মরিয়ম, অথচ মরিয়ম বলা জায়েজ নেই। কোরআনে কারিমে আল্লাহ নামটা বহুবার দিয়েছে, এই শব্দটা হবে মারিয়াম। নাম কি? যাদের মেয়েদের নাম রেখেছেন এইভাবে মরিয়ম বলবেন না, বলবেন মারিয়াম। তাহলে 40টা নাকি হবে আপনার কোরআনের শব্দ এটা। খ্রিস্টানরা তাদের এই আল্লাহর স্ত্রী বলে যাকে মনে করে তাকে মরিয়ম বলে ডাকে, ছেলেকে ডাকে যিশু বলে। অথচ হযরত ঈসা বলেন কিয়ামতের দিন এই যে 1,00,000 কোটি মানুষেরা আমার কাছে আসবে, আমি বলবো দেখো আল্লাহ আজকে যে রাগান্বিত অবস্থায় আছে জব্বার আর কাহার নাম নিয়ে। ও হাসরবাসীরা, এত রাগ কোনদিন আল্লাহ করে নাই, এমনকি আজকের পর থেকে কোনদিন আল্লাহ এত রাখবেনও না। এত রাগ আল্লাহর আজকে। সারা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলে ডেকেছে, কিন্তু আমি বলতে বলি নাই। আমি আজকে টেনশনে আছি এই কথাটা নিয়ে। দুনিয়ায় যত নবীর কথা বললাম, প্রতিটি নবী তার উম্মতদেরকে ওই সময় বলবে দেখো হাসরবাসী, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রত্যেকটা নবীকে ইখতিয়ার দিয়েছে যে দুনিয়ায় একটা করে দোয়া তাদের কবুল হবে, মাস্ট বি। ওই দোয়াগুলো প্রত্যেকেই তারা দুনিয়াতে করে ফেলেছে। হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার উম্মতের বিরুদ্ধে যে মিনাল কাফিরিনা দাজ্জারা, এই কাফেরদের তুমি নির্বংশ করবে, এদের ঘর বাড়ি এদের কোনো আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে যেন না থাকে। হযরত ইব্রাহিম দোয়া করে ফেলেছেন, হযরত আদম নবীও দোয়া করে ফেলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বশেষ হযরত ঈসা নবীর কাছ থেকে যেহেতু সবার দোয়া শেষ, প্রত্যেকের দোয়া করার এখতিয়ার ছিল একটা করে যে কবুল হবে। করেছে, কবুল হয়ে গেছে দুনিয়ায়। কিন্তু একজন নবী দোয়া এখনো করে নাই। সবাই মিলে বলবে চলো এবার আমরা যাই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, উনি জীবনে একটা দোয়া যে সবার করা দরকার উনি এখনো করে নাই, ওনার কাছে চলো। নবীজি আরশের নিচে সেজদায় পড়ে যাবেন, এক সেজদা 50 বছর কেটে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব আপনি মাথা তোলেন, ইশফা আমার কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করব। নবীজি মাথা তুলে ওই দোয়াটা করবেন যেটা দুনিয়ায় এত মার খেয়েছেন তারপরেও তিনি করেন নাই। তায়েফের ময়দানে এত মার খেয়েছিলেন, জুতা আটকে গেছে রক্তে, তিনি বেহুশ হয়ে 3বার পড়ে গিয়েছিলেন। এরপরেও তিনি ওই বড় দোয়াটা করেননি, যে দোয়াটা তার কবুল হতে বাকি আছে। তিনি হাসরের ময়দানে দৃশ্য দেখে দোয়াটা করবেন। রব্বুল আলামিন এবার নবীকে নিয়ে চলে যাবে মিজানের পাল্লার কাছে। মাওয়াজিনাল কিসত, মিজানের পাল্লা হচ্ছে, আমরা অনেকে মনে করে দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মানে যদিও শাব্দিক অর্থ যে আমি 33টা একটা একটা করে পেয়েছি, তার ভেতরে দাড়ি পাল্লা এটা রূপক অর্থে।
কিন্তু মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এখান থেকে একটা তথ্য আমরা পেয়েছি আধুনিক তাফসীর থেকে, এদিকে তাকান, এটা খুব দরকার। আজ বাংলাদেশে বহু মানুষ একটা ভ্রান্ত ধারণায় থাকার কারণে আমাদেরকে বলে আমরা নাকি মিজান বিশ্বাস করি না। কে বলেছে আপনাকে? মিজান আমরা বিশ্বাস করি, কিন্তু যেভাবে আমরা বোঝাতে চাই আধুনিক এই কায়দাটা মানুষ যদি বুঝে ফেলে, আমার মনে হয় মানুষ 100 ভাগের 100 ভাগ অন্যায় ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি একটু দেখেন তো কয়েক মিনিটে মিলাতে পারেন কিনা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে, আরো জোরে বলেন। হাইকোর্টের সামনে যে দাড়ি পাল্লাটা টাঙানো আছে, দুই দিকে সমান্তরাল না একদিকে একটু ঝোলানো আছে? সমান্তরাল দেওয়া আছে। বাংলাদেশের সরকার দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, দেশের মানুষেরা তোমাদের জেলাতে সিএমএম কোর্ট আছে, যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হয়, জজ কোর্ট আছে, গ্রাম্য বিভিন্ন আদালত তোমাদের আছে, ইউনিয়ন পরিষদে বিচার হয়, জেলা পরিষদে বিচার হয়, হয় না? এই সমস্ত জায়গা থেকে কোর্ট কাছারি পর্যন্ত যদি কোনো বিচার না পাও, ন্যায় বিচার, হাইকোর্টে আসলে তোমরা ন্যায় বিচার পাবা। তার প্রমাণ এই দাড়ি পাল্লা, এটা ন্যায় বিচারের মানদণ্ড। এবার আমার প্রশ্ন, আসলে কি দাড়ি পাল্লা ন্যায় বিচারের কিছু একটা প্রতীক? এটা কি? ওটা যেহেতু ওজন সমান্তরাল করে একেবারে সঠিকভাবে মাপ দেওয়া হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে লক্ষ্য করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের যে আমল মাপবেন মিজানের পাল্লায়, নারী পুরুষের সবার দরকার, এটা কি মাপবেন? এই জবাব দেওয়া লাগবে। আরো জোরে বলেন, আরো জোরে। আমল মানে কাজ। আমল মানে, আরে ভাই বাংলায় বলছি, আমল মানে কাজ। আরবিতে আমল বলে, ইংরেজিতে ওয়ার্ক বলে, শোনেননি কোনোদিন? এখন যদি বলেন আমল মানে কাজ, এটা মানলাম, কিন্তু ইংরেজিতে ওয়ার্ক, এটা আমি মানি না। আপনি পাগল? আপনি আর সব কিসে? আমেরিকায় যে যদি বলেন আমি কাজের লোক নিতে চাই, কিয়ামতের আগে বুঝবে? আপনাকে ওয়ার্কার বলা লাগবে, যে আমার ওয়ার্কার দরকার। তার মানে ইংরেজিতে যেটা বলা হয় ওয়ার্কার, ওয়ার্ক, কাজ। বাংলাতে আমরা কাজ বললে বুঝি, কিন্তু আরবিতে সৌদি আরবে যে বলেন আমি কাজ করব, হবে কি করব? আমল। বলেন বলেন। আমার প্রশ্ন এই মহেশপুরবাসীর কাছে যারা জ্ঞানী আছেন, কাজ এটা মানুষ যে মাপে, দাড়ি পাল্লা দিয়ে কাজ মাপে? কোনদিন কোন পাগল কেউ দেখেছেন যে দাড়ি পাল্লা দিয়ে কাজ মাপতেছে? আর কাজ মাপা যায় দাড়ি পাল্লা দিয়ে? কি করে বলেন যে মিজান মানে দাড়ি পাল্লা? কিয়ামতের দিন আল্লাহ কাজ মাপবে দাড়ি পাল্লা দিয়ে? এটা বাস্তবের সাথে মিলছে না। বাস্তবতা এবার বলছে, এদিকে তাকান। কিয়ামতের দিন যেহেতু আল্লাহ মাপ দেবে আপনার কাজ, আমল, ওয়ার্ক, কিন্তু এটা মাপবে কে দিয়ে? বলেন। ডিজিটাল পাল্লা দিয়ে। না, আমি হাসির খোরাকি দেয়নি, চিন্তার খোরাকি দিয়েছি, বলা লাগবে। কিয়ামতের দিন আল্লাহ যেহেতু কাজ মাপবে, দুনিয়ায় আমরা কাজ মাপি, কাজগুলো মাপি আমরা গুরুত্বের ভিত্তিতে। কি কাজকে মাপা হয় গুরুত্বের ভিত্তিতে। এখানে গুরুত্বের ভিত্তিতে যদি আপনাকে আমি বলি এই কাজটা মেপে দেন, তো এই কাজটা প্রায় 1 মাস ধরে করেছেন, কিন্তু বিশাল ময়দানে গুরুত্বপূর্ণ কাজ আছে 2টা। একটা এই যে সামিয়ানা, আর একটা এই খুঁটি। এই কথা বলছেন? এই খুঁটি আর সামিয়ানা যদি না থাকে, কেউ এটা প্যান্ডেল বলবে? এ তো গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে লাইট গুলো, এই যে ফুল দিয়েছেন, টেবিল দিয়েছেন, এই যে কাপড় জড়িয়েছেন, এই যে ভিডিও চলছে, বলেন তো এগুলো যদি নাও থাকে মানুষ বলবে না যে এটা প্যান্ডেল? আরো জোরে বলেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেলাম কয়টা? আরো জোরে। আর গুরুত্বহীন জিনিস কতগুলো? 10-12টা। গুরুত্বহীন জিনিস যা আছে
হালকা পাতলা হবে, কিন্তু সামিয়ানার খুঁটি যদি না থাকে কোন পাগলও এমনি আসলে বলবে না যে এটা প্যান্ডেল। কি বুঝলেন এখান থেকে আমারে বলেন? কিয়ামতের দিন যে আল্লাহ আপনার কাজ মাপবে, গুরুত্বের ভিত্তিতে যেহেতু কাজ মাপা হয়, আপনার জীবনে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আল্লাহ দিয়েছেন এই কাজগুলো আপনার জীবনে আছে কিনা এইটা আল্লাহ দেখবেন। গুরুত্বপূর্ণ কাজ কি? এই কোরআনের ভেতরে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, 250 আদেশ, 250 নিষেধ। এই 500টা কাজ আপনার জীবনে থাকা লাগবে। এই গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে থাকে, গুরুত্বহীন যে কাজগুলো আছে যেগুলো নফল, সুন্নত, মুবাহ, মুস্তাহাব এগুলো বলা হয় না? সারা পৃথিবীর কতগুলো সুন্নাত এক জায়গায় করলে একটা ফরজ হয়। আপনারা ঘুমাচ্ছেন না? ক্লাস কি কঠিন হয়ে যাচ্ছে? সারা পৃথিবীর কতগুলো নফল এক জায়গায় করলে একটা সুন্নত হয়? সারা দুনিয়ার সব সুন্নত এক জায়গায় করলে একটা ফরজ হয় না? কথা বলে না কেন? সারা দুনিয়ার সব নফল এক জায়গায় করলে একটা সুন্নাত হয় না। এই জন্য কাজ যেহেতু আল্লাহ মাপবে গুরুত্বের ভিত্তিতে, আপনাকে আমি সতর্ক করছি জীবনে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে এটা ছেড়ে দেবেন না। কারণ সামিয়ানার খুঁটি না থাকলে কেউ যেহেতু এটা প্যান্ডেল বলবে না। আপনার জীবনে নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, হজ যাকাত যদি না থাকে, ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যদি না থাকে, বাকি যা আছে নফল, সুন্নত, মুস্তাহাব, মুবাহ এগুলো হাজার হাজার করেছিলেন। এই লাইটের মতো দিয়েছেন, এই ফুলের মতো দিয়েছেন, মাইকের মতো দিয়েছেন, ক্যামেরার মতো দিয়েছেন, যেগুলো না হলেও চলে। ওরকম হাজার হাজার নফল, সুন্নত, মুস্তাহাব, মুবাহ আপনার আছে, কিন্তু ফরজ এই 500 হয়তো 499টা করেছেন, একটা মানেনও না, করেনও না। আপনাকে যখন আল্লাহ মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে যেহেতু মাপ হবে, আজকে খুঁটিটা ভেঙে ফেললে যেমন সামিয়ানা টিকবে না, সামিয়ানা খুলে ফেললেও কেউ এটা প্যান্ডেল বলবে না। আপনার জীবনে যেন এই ফরজ কাজ একটাও বাদ না যায়। আমার কথা আমি হয়তো বোঝাতে পেরেছি। এরকম ফরজ ইবাদত যত আছে, কত বললাম? 500। বলেন বলেন। এই 500টা কোরআনে আছে। আমি এখন লিখতেছি যে কোরআনে কারিমের 500 শরীয়তের বিধান, এটা খুব গুরুত্বপূর্ণ। আমার এখনো শেষ হয়নি, 2-3 মাস লাগবে লিখতে। আমি দেখেছি হিসাব করে, এই 500 বিধানের ভেতরে 500টাতেই কিছু নিয়ম আছে যেগুলো আমরা ফরজ বলি। যেমন নামাজের ফরজ কয়টা? 13টা। বলেন বলেন, আরো জোরে বলেন। নামাজের 12টা ফরজ আপনি আদায় করলেন, একটা করেননি, আপনার নামাজ হবে? সওয়াব হবে। আর সওয়াব যদি হয়ও কয়টা হবে? 5টা। একটা হবে না, 0 0। এটা যেমন বুঝলেন যে 13টা ফরজের 13টা আদায় করা লাগবে, একটা যদি আদায় না হয় পুরাটাই শেষ। এখন যদি কোনো পাগলে বলে আমার তো 12টা আদায় হয়েছে, একটা শুধু হয়নি, এই জন্য আমার অন্তত 5টা সওয়াব দেন, ওই যে একজন বলল, তাহলে সে কি পাগল না ছাগল? দুইটাই। মহেশপুরবাসী এত সহজ ভাষায় বলার পরও কেন বোঝেন না? জীবনের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আল্লাহ শরীয়তের বিধান হিসাবে কতগুলো দিয়েছেন। আপনার জীবনে আমিও দেখি, আমার জীবনে আপনিও দেখতেছেন। 499টা আমরা অনেকে করি, একটা নিজে করিও না, মানিও না। তাহলে সওয়াব যখন আল্লাহ মাপবে কিয়ামতে আমল কাজ, বলেন তো 0 হবে, 0 হবে? কথা বলেন ঠিক কিনা? আমার তো এই জায়গায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনার কিছু মনে হয় না? আপনার জীবনে আমি তো দেখতে পাবো